আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স পড়তেছিলাম। আজ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 সেট তত্ত্ব। সেট তত্ত্বর কিছু ম্যাথ করব, তার আগে আমরা কিছু সূত্র দেখে নিই। আচ্ছা, এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় কিছু সূত্র আমরা এখানে তুলে রাখছি, একটু দেখে নেন। আর এই সূত্রগুলো আমরা যখন ব্যবহার করব তখন আমরা সূত্র আর একটু ভালো করে দেখাবো। আচ্ছা, এই যে এপারে কয়েকটা আছে, দেখে নেন। এই মোট 21টা সূত্র যদি আমরা আয়ত্ত করতে পারি, এই অধ্যায়ের ম্যাথ আমাদের কাছে পানির মতন সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেরি না করে আমরা সমাধানে চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা দেখব থিওরাম 3-এর 1 নাম্বার। কি বলা হচ্ছে যে যদি এ ও বি দুটি সেট হয় তবে দেখাও যে কি দেখাতে হবে, এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এটা আর এটা সমান দেখাতে হবে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা এটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে কি হচ্ছে, ধরে নিলাম কি, এক্স দিয়ে ধরে নিলাম। এই প্রথম সংখ্যাকে আমরা এক্স বিলংস টু এই সংখ্যা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখলাম, কি লিখলাম, এক্স। তাহলে এই যে প্রাইম যদি তুলে দিই তাহলে একটা বিলংস টু একটা নট ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে নট বিলংস টু এ ইউনিয়ন বি থাকতেছে, প্রাইম তো উঠে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা ভিন্ন ভিন্ন করে লিখবো। কিভাবে, এক্স নট বিলংস টু এ, এক্স নট বিলংস টু এ, এবং কেন ব্যবহৃত হয়েছে, এই যে আমরা এখানে একটা শর্ত দিয়েছি, ইউ ইকুয়াল অথবা হবে, মানে ইউনিয়ন ইকুয়াল অথবা হবে, ইন্টারসেকশন ইকুয়াল এল এবং হবে, এটা সাধারণ ক্ষেত্রে। আর যদি নট বিলংস টু থাকে তখন ইউনিয়নের ক্ষেত্রে এবং, আর ইন্টারসেকশনের ক্ষেত্রে অথবা বা ব্যবহৃত করব। ঠিক আছে, তাহলে এখানে কি নট বিলংস টু আছে, তাহলে নট বিলংস টুর ক্ষেত্রে কি হবে, ইউনিয়নের পরিবর্তন এবং ব্যবহৃত হবে, সেই এবংটা ব্যবহার করলাম। তাহলে এক্স দিলাম, তারপরে কি এই এক্স আবার ব্যবহার করলাম, আবার নট বিলংস টু দিয়ে বি ব্যবহার করলাম। এখন আমরা এই বিলংস টু এর মধ্যে যে নট যদি তুলে দিই তাহলে এখানে একটা প্রাইম নিতে পারবি। এখানে প্রাইম নিলে এখানে নট বিলংস টু উঠে যায়, তাহলে সেই কাজটা আমরা এখানে করলাম। তাহলে এক্স বিলংস টু এ প্রাইম এবং এক্স বিলংস টু বি প্রাইম। ঠিক আছে, এখন আমরা এখান থেকে এক্স যদি কমন নেওয়ার পরে বিলংস টু একটা নিলাম, তাহলে এ প্রাইম। এখন এবং এর পরিবর্তনে কেন ইন্টারসেকশন হয়েছে, কারণ এবং এর বিলংস টু এর সামনে কিন্তু নট নাই। এই যে নট যদি না থাকে তাহলে কি হবে, এ ইন্টারসেকশন হবে এবং এর ক্ষেত্রে। ঠিক আছে, সেই জন্য আমরা ইন্টারসেকশন এ বি প্রাইম ব্যবহার করলাম। তাহলে এ ইউনিয়ন বি প্রাইম উপসেট এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন আমরা কি ধরে নিলাম, ধরি কি, এই যে এটাকে ধরে নেব কি, ওয়াই বিলংস টু এই যে সংখ্যা আছে সেটা আমরা এখানে তুলে দিলাম। এখন আমরা কি কাজ করতে, ওয়াই লিখলাম বিলংস টু এ প্রাইম এবং কি হচ্ছে ইন্টারসেকশন, সাধারণের ক্ষেত্রে হচ্ছে ইন্টারসেকশনে হচ্ছে এবং ব্যবহার করলাম। তারপর ওয়াই নিলাম বিলংস টু দিয়ে, তারপর বি প্রাইম ব্যবহৃত করলাম। এখন প্রাইম তুলে দিলে সামনে একটা কিন্তু নট ব্যবহৃত হয়েছে, তাহলে ওয়াই নট বিলংস টু এ এবং ওয়াই নট বিলংস টু বি ব্যবহৃত হচ্ছে। তাহলে ওয়াই বিলংস টু নট বিলংস টু যদি ধরে নিই তাহলে এ, এখানে ইউনিয়ন কেন হচ্ছে, এই যে সামনে একটা নট ব্যবহৃত হচ্ছে, এই যে নট ইকুয়াল থাকলে ইউ এর পরিবর্তনে, মানে ইউনিয়নের পরিবর্তনে এবং ব্যবহৃত হচ্ছে, তাহলে এবং এর পরিবর্তনে আমরা ইউনিয়ন ব্যবহৃত হচ্ছে, এখানে বি ব্যবহৃত করলাম। আচ্ছা, এখন যদি এখান থেকে আমরা যদি নটটা তুলে দিই তাহলে এই দুইটাতে হোল একটা প্রাইম ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, তাহলে কি এ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম উপসেট এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা দিয়ে 2 নাম্বার দিলাম। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এ 1 আর 2 থেকে কি পাচ্ছি, 1 ও 2 হতে পাই এই এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা হচ্ছে প্রমাণিত। কারণ কি আমরা এখান থেকে এখানে যা পাচ্ছি, মানে এখানে যা পাচ্ছি এখানেও কিন্তু তাই পাচ্ছি, কিন্তু এবারে উল্টা পাল্টা হয়ে আছে তাই। ঠিক আছে, যা আমরা এটার সমতুল্য পাইতেছি। ঠিক আছে, তার কারণে এটা প্রমাণিত। আচ্ছা, পরবর্তীতে যাই থিওরাম 15। এই অধ্যায়ে থিওরাম অনেক কয়টা করতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা, থিওরাম 15, এ বি ও সি যে কোনো সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি।
এটা আমাদেরকে দেখাতে হবে, এটা আর এটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে সেম অ্যাজ আগেরটার মতন। তো এক্স দ্বারা প্রথম অংশ ধরে নিলাম, এই যে প্রথম অংশ যে সমানের পারে আছে এই অংশটাকে আমরা ধরে নিলাম এক্স দিয়ে, এক্স বিলংস টু এই যে প্রথম অংশ আমরা ধরে নিলাম। নেওয়ার পরে কি করছি, এক্স তো রাখছি, এ তো রাখলাম। এখন ইউনিয়ন, এই ইউনিয়নের পরিবর্তনে আমরা অপোজিটে শিখে আসছি, এই যে এখানে শিখে আসছি যে অথবা 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 বা ব্যবহৃত করব, ঠিক আছে, বা ব্যবহৃত করা যায়, এই জন্য আমরা এখানে বা ব্যবহৃত করলাম। আর এই বা ব্যবহৃত কারণটা কি আছে, যে এর ভিতর আবার কিন্তু আমাদের এবং অথবা যে কোনো একটা কিছু ব্যবহার করতে হবে, যার কারণে আমরা এখানে বা ব্যবহৃত করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি করতেছি, তাহলে এক্স বিলংস টু এখানে যা আছে তাই লিখলাম, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, যে এক্স বিলংস টু এ বা এর ভিতরে কাজ করবো এখন আমরা, তাহলে এক্স বিলংস টু বি একটা থাকতেছে এবং ইন্টারসেকশনের পরিবর্তে এবং ব্যবহৃত করলাম। তারপরে কি আসতেছে তারপর এক্স বিলংস টু সি ব্যবহৃত হচ্ছে, সি এ যা আছে তাই। এখন আমাদের কাজ কি, এটা দ্বারা এটা গুণ করতে হবে, এটা দ্বারা এটা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স বিলংস টু এ বা হচ্ছে এক্স বিলংস টু বি যা আছে তাই ব্যবহার করলাম, এবং এই এবংটা এবং ব্যবহার করলাম, তাহলে এক্স বিলংস টু এ বা এক্স বিলংস টু সি, এক্স বিলংস টু সি ব্যবহার করলাম। তাহলে এখানে একটা মান পাচ্ছি, এখানে এক্স বিলংস টু এ, এ বা এর পরিবর্তনে ইউনিয়ন, আর এখানে বি ব্যবহার করতে হবে, এবং তেমন থাকলে এখানে এক্স বিলংস টু কমন নেওয়ার পরে তাহলে এ বা এর পরিবর্তনে ইউনিয়ন সি ব্যবহার করলাম। এখন সেম ভাবে এখানে যা আছে তাই ব্যবহার করলাম, আর এটাকে আমরা ব্যাকেট দিলাম, আর এবং এর পরিবর্তনে ইন্টারসেকশন, এবং এর পরিবর্তনে ইন্টারসেকশন, এর আগের সমাধানে আমরা কিন্তু প্রচুর এসব নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন সি আসতেছে। এখন আমাদের কাজ কি, এই এক্স আর বিলংস টু তুলে দেবো, তাহলে একটা কমন নাও, তাহলে এক্স বিলংস টু কমন নিলে তখন এটা আসতেছে, এটা যা আছে তাই লিখলাম, আর এখানে যা আছে তাই ব্যবহার করলাম। তাহলে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি উপসেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা দ্বিতীয় অংশ যেটা আছে, এই যে দ্বিতীয় অংশ, এই দ্বিতীয় অংশকে আমরা ওয়াই দ্বারা ধরে নেব, তাহলে ওয়াই বিলংস টু দেওয়া ওই দ্বিতীয় অংশ আমরা এখানে তুলে নিলাম। এখন আমাদের এখানে একটা বোঝার বিষয় আছে, যে দেখুন তো এই মানটা আর এই মানটা কি সমান না, একে সেম অ্যাজ। এক কথায় আমরা এই জায়গার থেকে যদি আবার প্রথমে চলে যাই, তাহলে এটা কিন্তু এইখান থেকে নিচে আসলে ওই মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এটা একটু বুঝতে হবে। তাহলে আমরা কি পাইতেছি তাহলে দেখুন, তাহলে এটার যে লাইনটা আছে সেটা আমরা এখানে লিখলাম, খালি এক্স আর ওয়াই এর পরিবর্তন, ঠিক আছে। তাহলে আমরা ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি এবং ওয়াই বিলংস টু এ ইউনিয়ন সি, দেখুন তো এটা লেখা আছে নাকি, এই যে এখানে আচ্ছা এই লাইনটা, এবং এটা সেম অ্যাজ। এখন আমাদের কাজ কি করতে হচ্ছে, এই যে এটাকে ভিন্ন করে লিখবো, এটাকে ভিন্ন করে লিখবো, আর ভিন্ন করে লিখলে কিন্তু এটার কাছাকাছি চলে আসবে, ঠিক আছে, এটা সেম অ্যাজ আসবে। তাহলে খালি এক্স এর পরিবর্তন ওয়াই, তাহলে ওয়াই বিলংস টু এ বা ওয়াই বিলংস টু বি, এবং দিলাম এবং, তাহলে ওয়াই বিলংস টু এ বা এ ইউনিয়নের পরিবর্তন বা ওয়াই বিলংস টু সি, তাহলে দেখুন তো এটা আর এটা সমান আসতেছে নাকি, সেম অ্যাজ। আচ্ছা, পরবর্তী লাইন থেকে ওয়াই বিলংস টু কমন নিলে এ বা মানে এখান থেকে ওয়াই বিলংস টু এ কমন নিলে এখান থেকে কিন্তু এটা চলে যাচ্ছে, বা দেওয়ার পরে এখানে কি থাকতেছে, ওয়াই বিলংস টু বি, এখান থেকে এটা চলে গেলে তাহলে এবং দেম এই এবংটা থাকতেছে, আর ওয়াই বিলংস টু সি থাকতেছে, ওয়াই বিলংস টু সি, এটার সাথে এটা মিলে যাচ্ছে না এই লাইনটা। আচ্ছা, তারপরে লাইনটা কি আসছে, তাহলে ওয়াই বিলংস টু এ বা হচ্ছিল, এখানে যদি আমরা ওয়াই বিলংস টু কমনলি, তাহলে বি ইন্টারসেকশন সি এবং এর পরিবর্তে ইন্টারসেকশন সি, তাহলে এই লাইনটা আর এই লাইনটা সমান আসতেছে সেম অ্যাজ, ঠিক আছে। তারপর লাইনটা কি আসতেছে, তাহলে ওয়াই বিলংস টু এ, এ বা এর পরিবর্তনে একটা ইউনিয়ন নাও, তারপরে বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি, এটা আর এটা কিন্তু সেম অ্যাজ চলে আসতেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, যে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন সি উপসেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে শুড মানে দেখানো হলো। তাহলে আজকে এখানে সমাপ্তি করি, পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আরও ম্যাথ আছে সেটাকে আলোচনা করব। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যে আমাদের কোর্সটা নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।